মাত্র ফিটেস্ট পার্সনের জন্য। প্রাণী জগতের কেউ কিন্তু আক্রান্ত হয় না, একমাত্র মানুষ ছাড়া। এটা শুধু মানুষের মধ্যে দেখা গেছে। প্রথম দিকে আমরা খবর পাইছিলাম যে আমেরিকার এক চিড়িয়াখানায় এক বাঘ আক্রান্ত হয়েছে। এটা একটা সংবাদের পরে আর কোথাও পশু আক্রান্ত হয়েছে কিনা আমরা জানি না। এখন এই জিনিসটা শুধু মানুষের মধ্যেই ছড়াচ্ছে, মানুষের মধ্যে ছড়াচ্ছে এবং এত দ্রুত গতিতে ছড়াচ্ছে। যেমন আমেরিকাতে গতকালকে প্রায় 2.5 লক্ষ লোক আক্রান্ত হয়। এখন গবেষণায় বলা হচ্ছে যে প্রতিদিন আমেরিকাতে এখন 3,000 করে লোক মারা যাবে। এটা থেকে প্রতিরোধের ব্যাপারে আসি। এইটার প্রতিরোধটা আপনার, যেহেতু এটা বাতাসেও ছড়ায়, বাতাসে 2 ঘন্টা, প্রথমে বলা হচ্ছিল যে বাতাসে 1 মিনিটও থাকতে পারে না। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যে এই জিনিস চোখে দেখা যায় না, সেই জিনিস যতই ভারী হোক বাতাসে তো কিছুক্ষণের জন্য থাকবে। এখন দেখা গেছে যে এটা বাতাসে 2 ঘন্টা পর্যন্ত থাকবে। তো বাতাসের বেগ যদি 10 কিলোমিটার হয়, তাহলে এটা 20 কিলোমিটার যাইতে পারে। প্রথম দিকে দেখেন ইংল্যান্ডের রাজ পরিবারের চার্লস আক্রান্ত হয়েছে। তার কি, তার প্রতিরক্ষা বা তার যেসব গার্ড ছিল বা তার যে ব্যবস্থা ছিল, এটা তো ভালোই, আমাদের থেকে 100 গুণ বেশি ছিল না, কিন্তু উনিও তো আক্রান্ত হয়েছে। তার মানে আক্রান্ত হওয়ার থেকে আমরা রক্ষা পাবো না কেউ। আরেকটা জিনিস হচ্ছে, আপনার করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই এমন লোকের সংখ্যা পৃথিবীতে নাই। সবাই তার জীবনে কোনো না কোনোভাবে 1 বার বা 10 বার করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসের 4টা স্টেজ: আলফা, বিটা, ডেল্টা, গামা। এই 4টে স্টেজের ভিতরে আলফা, ডেল্টা, গামা, এই 3টা দ্বারা আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি। আমরা যদি 2020 সন বাদ দিই, এর আগের বছরগুলোতে এই সময়গুলোতে আমরা বিশেষ করে ঠান্ডার সময় আমরা প্রতিনিয়তই সর্দি কাশিতে আক্রান্ত হই। আমাদের ঘরে বাচ্চারা আক্রান্ত হয়, আমরা আক্রান্ত হই। ওগুলো হচ্ছে আলফা, ডেল্টা, গামা দ্বারা। ওটা কিন্তু করোনা ভাইরাস। কিন্তু সমস্যা হচ্ছে বিটা 2 নামে একটা ভাইরাস আছে। করোনা ভাইরাসের বিটা 2 যে স্ট্রেইনটা, ওই স্ট্রেইনটা দ্বারা প্রথমে মধ্যপ্রাচ্যে সার্স নামে একটা ডিজিজ বের হয়, তারপরে বের হয় মার্স। এটা সবই রেসপিরেটরি ট্র্যাক্টের আক্রমণ। সার্স মার্সের পরে এই বিটা 2 ভাইরাসটাই কিন্তু মিউটেশন হয়েছে। এখন এটা কি পরীক্ষাগারে হয়েছে নাকি ন্যাচারালি হয়েছে, এই বিতর্কে লাভ নেই। এখন আমরা হচ্ছে প্রতিরোধ। আর প্রতিরোধের ব্যাপারে দেখা যায় যে আমরা যদি, যেহেতু বাতাস দ্বারা ছড়ায়, তো 3টা জিনিস এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমটাই হচ্ছে আপনার মাস্ক। আমরা যদি মাস্কটা সঠিকভাবে ব্যবহার করি, নাক এবং মুখ। আমি যে মাস্কটা পরে আসছি, এটা কিন্তু আমাকে 4 ঘন্টা প্রোটেকশন দিবে, এরপরে শেষ। তারপরে আমার একটা নতুন মাস্ক করতে হবে। আমি অফিসে যাওয়ার পরে কিন্তু এই মাস্কটা খুলে আবার একটা নতুন মাস্ক করতে হবে। কিন্তু এটা কি সম্ভব? আমাদের মতো গরিব দেশে এটা কিন্তু সম্ভব না। এটা সম্ভব করতে হলে আমাদের একটা লাক্সারি প্রযুক্তি আছে। সেটা হচ্ছে, আমরা যদি নিজের ভাষায় পপলিন কাপড় দিয়ে একটা 3 লেয়ারের মাপ মতো একটা মাস্ক বানাই, বড় করে একজনের 5টা মাস্ক থাকলেই হবে। এটা দিয়ে আপনি 3 মাস চালাইতে পারবেন, ফলে আমাদের খরচটা কমে আসবে। আর প্রথম দিকে করোনার আগে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো কিন্তু 5 টাকা করে দাম ছিল। এখন 50টা পাওয়া যায় 120 টাকায়। মাছের দাম কমলো কেন? 80 টাকা পাওয়া যায়। 80 টাকা পাওয়া যায়। তার মানে বাংলাদেশে এখন তৈরি হচ্ছে সব 2 নম্বর। বহু কোম্পানি গড়ে গেছে। তার মানে আমরা এই মাছটার প্রতি বিশ্বাস রাখতে পারি। ঘরে বানানোটা 100% ভালো কাজ দিবে। যে ওনার মুখে একটা দেখা যাচ্ছে, ওই যে ওনার মুখে একটা দেখা যাচ্ছে, ওইটা অবশ্য তৈরি কথা। আমাকে স্যার একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার দিয়েছে আমার ফ্রেন্ড। এটাই সবচেয়ে ভালো। টেক্সটাইল ইঞ্জিনিয়ার দিয়েছিল। এই মাছটাই সবচেয়ে ভালো।
আর ইভেন N95 মাস্কটা যেটা, ওটা যদি কেউ পরে, আমি পড়ছিলাম 5 মিনিটের বেশি রাখা যায় না। 5 মিনিটের বেশি রাখা যায় না, কারণ সম্পূর্ণ এয়ার টাইট। আপনি যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়তেছেন ওটাই আবার নিচ্ছেন, তো আমি তো অক্সিজেন পাচ্ছি না, আমার কার্বন ডাইঅক্সাইড আমি নিচ্ছি, আমার কার্বন ডাইঅক্সাইড আমি নিচ্ছি, ফলে ওইটাও আসলে আমরা ব্যবহার করতে পারি না। আর হসপিটালে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে 8 ঘন্টা ব্যবহার করার পরে 8 ঘন্টার মধ্যে 2টা মাস্ক পরতে হয়, 4 ঘন্টা আমার পর বদলাইতে হয়। ওদের যে কি অবস্থা হয় সেটা দেখতে ভয়াবহ চিত্র। তাহলে মাস্কটার ব্যাপারে আমরা সচেতন হই, এবং প্রত্যেকের ফ্যামিলি এটা বাধ্য, যে এটা বাধ্য করে দেন যে মাস্ক পরতেই হবে। বাইরে বেরোলে মাস্ক ছাড়া কোনো রকমের বের হওয়া যাবে না। আর বাইরের থেকে যখন বাসায় ফিরবে মাস্কটা তখন একটা নির্দিষ্ট জায়গায় ঢাকনাযুক্ত একটা বাস্কেটের মধ্যে রাখবে, এইটা তারপরে ডিসপোজ করতে হবে। তবে যেহেতু বাংলাদেশ, আমরা ইঞ্জেকশন দেওয়ার পরে সিরিঞ্জটার সুইটা কিন্তু ভাঙা দিই, যাতে সিরিঞ্জটা রিইউজ না হইতে পারে। এই মাস্কটাও যাতে রিইউজ হইতে না পারে সেই জন্য আপনারা কাইটা দিবেন, এটা জাস্ট মাঝখান দিয়ে কাটে দেবেন। এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে আপনার হাত ধোয়া। স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে আমি দেখছি, তা আমার তো কিছুক্ষণ পর স্যানিটাইজার ইউজ করতে হয়। আমি দেখছি যে আমার স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পর হচ্ছে কি, যে আমি ভাত খেতে গেলাম, মুখে আমার ঝাল লাগে না, কিন্তু হাতটা জ্বলে। তার মানে একটা কেমিক্যাল বারবার লাগতে 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 আমার স্কিনটাই অন্যরকম হয়ে গেছে। তাহলে আমার স্যানিটাইজার থাকলে আমি 1-2 বার ব্যবহার করতে পারি, কিন্তু সাবান দিয়ে হাত ধোয়াটা হচ্ছে মেইন। এবং হাত ধোয়ার 6টা ধাপ আপনারা সবাই হয়তো জানেন। হাত ধোয়া দিবস আছে, হাতটা কিভাবে ধুইতে হয়, এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল করুন। আমি একটু দেখাই আপনাদেরকে। হাতটা ধুতে গেলে প্রথমে আমি সাবান লাগালাম। এটা 1 নম্বর স্টেজে আমি প্রথমে সাবানটা নিলাম, পর্যাপ্ত পরিমাণ সাবান নিলাম, সাবানটা ফেনা তুললাম, তোলার পরে ঘষলাম। ঘষার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে এই আঙুলের ভিতরগুলো ঢুকালাম। থার্ড স্টেজ হচ্ছে এই, ফোর্থ স্টেজ হচ্ছে বুড়ো আঙুলটা, শুধু বুড়ো আঙুলটা। ফিফথ স্টেজ হচ্ছে আপনার কবজিটা। সিক্সথ স্টেজ হচ্ছে ধোয়া। ধোয়াটা হচ্ছে রানিং ওয়াটার, স্থির পানিতে না। আপনি কল ছেড়ে দিলেন, রানিং ওয়াটার, আপনার হাতটা নিচের দিকে থাকবে, পানিটা গড়ায় জ্বলে। এবং এই ধুইতে গিয়ে আপনি 20 সেকেন্ড সময় নেবেন, কমপক্ষে 20 সেকেন্ড। ওই যে টিভিতে যে অ্যাড দেয় এখন বন্ধ করছে, লাইফবয় লিকুইড 10 সেকেন্ডেই পরিষ্কার, এটা ভুল ছিল। এখন এটা একটা অবশ্য বন্ধ করা হয়েছে। তাহলে আমরা হাত ধোয়াটা সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। আর নখের ব্যাপারে একটা জিনিস খেয়াল করেন, নখগুলো কিন্তু সাবানযুক্ত হাতের ভিতরে নখের জায়গাটাও মাঝখানে ঘুষে নিতে হবে। তাহলে এই হাত ধোয়াটা কমপ্লিট হলো, এবং রানিং ওয়াটারে যাওয়ার পরে হাত ধোয়া শেষ। থার্ড যে জিনিসটা হচ্ছে, ওটা হচ্ছে ম্যান টু ম্যান। আমরা প্রথম দিকে প্রচারণা চালাইতে গিয়ে জাতীয়ভাবে আমরা কিছু, এটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার মতামত, আমরা কিছু শব্দ ব্যবহার করছি যে শব্দগুলো জনগণের জন্য দুর্বোধ্য হয়ে গেছে। যেমন কোয়ারেন্টাইন, যেমন আইসোলেশন, যেমন সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব, সমাজ থেকে সমাজ কি দূরে যেতে পারে?